যদি প্রথমত হলো যে কার্জ, ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া। ঋণ দেওয়াটা হচ্ছে মুস্তাহাব। কারজে হাসানার অর্থ হলো এই যে কোনো এক ভাই, আমার ভাই বিপদগ্রস্ত হয়েছে এবং সে তার বিপদ থেকে বেরিয়ে আসতে চাচ্ছে, কিন্তু তার সম্বলের দরকার। আমি তাকে ঋণ দিয়ে তার কষ্ট দূর করতে চাচ্ছি এবং তার সহযোগিতা করতে চাচ্ছি, যাতে করে সে তার কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে। এই জন্য এটা বলা হয় কারদে হাসানা, যার উদ্দেশ্য হলো ভালো, যার উদ্দেশ্য হলো সহযোগিতা করা। তো কারদে হাসানা দেওয়া হচ্ছে মুস্তাহাব, কিন্তু কোনো কোনো সময়তে কার্জ দেওয়াটা হারামও হয়ে যায়। সেটা হলো এই যে আপনার কাছে এমন এক ব্যক্তি ঋণ চাইতে এসেছে, যে ব্যক্তির সম্পর্কে আপনি জানেন যে সে ঋণ নিয়েই সরাসরি মদের দোকানে যাবে, সরাসরি মদের দোকানে যাবে, তাহলে এই মুহূর্তে আপনার জন্য কার্জ দেওয়া বা ঋণ দেওয়া হারাম। কারণ যে আপনি জানছেন সেই ব্যক্তি হারাম কাজে লিপ্ত এবং আমার কাছ থেকে ঋণ নিয়ে গিয়ে সে হারাম কাজেই লিপ্ত হবে, এটা হারাম। এর দলিল হলো এই, আল্লাহ পাক কোরআনে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মানুষকে পুণ্য এবং ভালো কাজে সহযোগিতা করো, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং শরীয়ত অতিরঞ্জিত কোনো কাজে তোমরা তাকে সহযোগিতা করো না। আর আপনি যদি তাকে ঋণ দান করেন, তাহলে এটা হচ্ছে কি গুনাহের কাজে তাকে সহযোগিতা করা হলো, যেটা হারাম। যে ব্যক্তি ঋণ নিবে তার জন্য ঋণ নেওয়াটা জায়েজ, ঋণ নেওয়াটা জায়েজ। কিন্তু যখন ঋণ নেবেন বা ঋণ দেবেন, যে ব্যক্তি ঋণ দেবে তার করণীয় কি, আর যে ব্যক্তি ঋণ নিবে তার করণীয় কি? যে ব্যক্তি ঋণ দিবেন তার করণীয় হলো তাকে এই কথা সবসময় মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, কেউ যদি কোনো ব্যক্তিকে দুইবার ঋণ দেয়, তাহলে যত পরিমাণে সে দুইবার ঋণ দিল ওই টাকা পরিমাণ তার সাদকার সে নিতে পারে। বুঝতে পারলাম না কথাটা? কথাটা হলো এরকম যে আমি 100 টাকাকে ঋণ দিলাম একবার, আবার ঋণ দিলাম 100 টাকা, তো দুইবারে 200 টাকা ঋণ দিলাম। তো দুইবার যদি আমি দুইবার যে ঋণ দিলাম, তা আমি 100 টাকা নিকে পাবো। কোন মূল্যকে যদি আমি দুইবার কাউকে ঋণ দিই, তাহলে সেই মূল্য বরাবর আমি নিকে পাবো, সেই মূল্য বরাবর নিকে পাবো আমি। প্রথমত আপনাকে এই কথা বিশ্বাস রাখতে হবে। এই হাদিসকে আল্লামা আল-মানি রাহমাতুল্লাহ আলাইহি হাসান করেছেন। সুতরাং ঋণ দেওয়ার সময় আমি দিচ্ছি যাতে আমি নেকি পাই। দ্বিতীয় কথা সেটা জরুরি হলো, সেটা হলো এই যে যখন আমি ঋণ দিব তখন আমাকে এই কথা সব সময় স্মরণে রাখতে হবে যে আমি কি সুদি ঋণ দিচ্ছি না কারজে হাসানা দিচ্ছি। যে কারজে হাসানা সাহাবায়ে কেরামরা একে অন্যকে দিতেন, আমি কি সেই ঋণ দিচ্ছি না আমি আজকের বাজারে প্রচলিত ঋণ দিচ্ছি? আমাদের বাজারে, আজকের বাজারে কারজে হাসানা পাওয়া খুবই মুশকিল বা খুবই কষ্টকর হয়ে গেছে। বিপদে পড়েছেন, আপনাকে কেউ, আপনার প্রয়োজন রয়েছে 1 লক্ষ টাকা, আপনি গ্রামে খোঁজ করতে গেলে পারে আল্লাহর বান্দা আছে অবশ্যই পাবেন, কিন্তু আপনি কষ্ট করতে পাচ্ছেন না বাজারে। কিভাবে পাবেন? সে আপনাকে এইভাবে ঋণ দিবে যে আপনি যখন তার কাছে যাবেন, সে আপনি বলবেন যে আমাকে 1 লক্ষ টাকা দেন, আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছি। সে বলবে আপনি 1 লক্ষ টাকা আজকের তারিখে নেন, আপনি আমাকে 1 বছর পরে দেবেন, 1,20,000 টাকা আপনি আমাকে ফেরত দেবেন। এটা হচ্ছে সুদি কারবার। আপনি যদি কাউকে ঋণ দিয়ে 1 টাকাও বেশি নেন, তাহলে সেটাই হলো সুদ। আমরা যেন এইভাবে কাউকে ঋণ না দিই। আমাদের ঋণের উদ্দেশ্য হচ্ছে যাকে আপনি ঋণ দিচ্ছেন তাকে ক্ষতি মুক্ত করা বা তাকে মুসিবত থেকে বের করা, মুসিবত থেকে বের করা। তৃতীয়, যে ব্যক্তি ঋণ দিবে তার করণীয় হল এই যে যদি কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে দেয় আর সময় হয়ে গেছে, ঋণটা সে পরিশোধ করতে পারছে না, আসলেই সেই ব্যক্তি দুর্বল হয়ে গেছে আর্থিক অবস্থা থেকে, তাহলে সে যেন
সময় হওয়ার কারণে তার উপরে যেন সুদের বোঝা না চাপায়, সুদের বোঝা না চাপায়। হ্যাঁ, যে ভাই 1 বছর হয়ে গেল, 1 বছরের কথা ছিল, আপনি দিলেন না, সুতরাং আপনাকে পেনাল্টি লাগবে, আপনাকে জরিমানা লাগবে, আপনাকে সেটাকে পেনাল্টি বলেন আর জরিমানা বলেন, সেটা আসলে সুদ। 4 নম্বর কথা হলো এই, যদি কোনো ব্যক্তি আসলে ঋণ নেওয়ার পরে যদি সে দুর্বল হয়ে যায় আর আর্থিক অবস্থা দিক দিয়ে, আর সে যদি আপনার ঋণকে পরিশোধ না করতে পারে, তাহলে আপনার উচিত হবে যে তাকে সময় দেওয়া। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাইন কানা দু উসরাতিন ফানাদারাতুন ইলা মাইসারা, তোমাদের মধ্যে কেউ যদি ঋণ নিয়ে নেয় আর ঋণ নেওয়ার পরে সে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার কাছে ঋণ পরিশোধ করা যদি সম্বল না থাকে, ফানাদারাতুন ইলা মাইসারা, হে ঋণ দানকারী, তুমি তাকে সুযোগ দাও। কতদিন পর্যন্ত? ইলা মাইসারা, যতক্ষণ পর্যন্ত সে সচ্ছলতা অবস্থা না চলে আসে। 4 নম্বর কথা, যে ব্যক্তি ঋণ দেবে সে যেন সেই ব্যক্তির কাছে এমন কোনো কাজ না নেই ঋণের পরিবর্তে যার কোনো মূল্য আছে। যেমন আমরা দেখতে পাই বা সমাজে এটা দেখা যায় যে আমি কাউকে 1 লক্ষ টাকা ঋণ দিয়েছি, আমি তাকে বললাম, ভাই আছে তো আমার একটু কাজ আছে, আজকে একটু করে দাও তো, সে কাজটা করে দিল, তারপর তাকে আমি বিনিময় দিলাম না। আমি যে তার কাছ থেকে উপকারটা নিলাম, কিসের বিনিময় নিলাম? এই যে ঋণের পরিবর্তে। সুতরাং কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, আমাদের কাছে একটা কায়দা, ফিকহের কায়দা আছে যে সেই সমস্ত ঋণ, যেই সমস্ত ঋণ সুদ নিয়ে আসে, সেটা হচ্ছে রিবা বা সেটা হচ্ছে সুদ। যেটা বৃদ্ধি নিয়ে আসে, সেই সমস্ত ঋণ, যেই ঋণ বৃদ্ধি নিয়ে আসে, সেটা হচ্ছে সুদ। এটা হচ্ছে ঋণ দেওয়া পক্ষের করণীয়। যে ঋণ নিবে তার করণীয় কি? তার করণীয় হলো যে যখন সে ঋণ নিবে, প্রথম কথা হলো যে সে যেন প্রয়োজন ছাড়া ঋণ না নেই। তাহলে ঋণকে বলা হয়েছে হাম্মুন ফিল ইয়াউম ওয়া গাম্মুন ফিল লাইলা, হাম্মুন ফিল লাইল ওয়া গাম্মুন ফিল লাইলা। যে ব্যক্তি ঋণ নিয়ে নেয় সে দিনের বেলায় সব সময় বিচলিত থাকে, আর রাত্রে বেলায় সে যেন গানে এবং দুঃখে যেন সে নিঢাল হয়ে পড়ে। কারণ তার চিন্তা লেগে আছে, আমি ঋণটা পরিশোধ করবো কি করে, করবো। খেতে বসলেও সে ঋণ পরিশোধের কথা, ঘুমালেও ঋণ পরিশোধ। কিন্তু এই চিন্তাটা আসলে প্রাকৃতিক মানুষের, কিন্তু যারা মানুষ নয় তারা ঋণ নিয়ে আছে, খেয়ে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নাই। হ্যাঁ, এই যে আমি বললাম হাম্মুন ফিল লাইল ওয়া গাম্মুন ফিল লাইলা, এটা হচ্ছে প্রকৃত মানুষের, এটা হলো রূপ। কিন্তু যার মধ্যে মানুষত্ব চলে গেছে, সে ঋণ খেয়ে খাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নাই। দ্বিতীয় কথা হলো, যে ব্যক্তি ঋণ নিবে সে এই দৃঢ় সংকল্প করবে, হে আল্লাহ তুমি আমাকে এই ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। কারণ যে হাদিসে এসেছে, যেই ব্যক্তি ঋণ নেই, ঋণকে পরিশোধ করার উদ্দেশ্যে নিয়তে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে। সুতরাং আপনাকে এই নিয়ত করতে হবে। তৃতীয় কথা হলো এই যে যদি আপনি ঋণ নিয়েছেন 1 বছরের জন্য, 1 বছর হয়ে গেছে, আপনার কাছে কোনো অনুপ্রেরণ নাই, আপনি অতি তাড়াতাড়ি করে আপনি তার কাছে ঋণটা পরিশোধ করে দেবেন। কারণ যে রাসূলুল্লাহ বলেছেন, মাতালুল গানী যুলমুন ইয়াহিল্লু ইরদাহু, যে ব্যক্তি গানী, যে ব্যক্তি মালদার, যে ব্যক্তি ধন সম্পদওয়ালা, সেই ব্যক্তি যদি ঋণকে পরিশোধ করতে আগে পিছে করে, তো শরীয়তে ইসলাম তাকে অমান্য করার, তাকে জায়েজ বলেছে, তাকে অমান্য করা যাবে। সুতরাং আপনি অমান্য হবেন না, আপনি সময় মোতাবেক আপনি ঋণকে পরিশোধ করে দেবেন। সময় মোতাবেক ঋণ পরিশোধ না করার কারণে আজকের সমাজে কেউ ঋণ দিতে চায় না। এটাই তো কারণ। আমি যা বুঝতে পারছি সেটা হলো, মূল কারণ হচ্ছে এই যে যাকে আপনি ঋণ দিচ্ছেন সে আপনার ঋণকে সময় মতো পরিশোধ করছে না। আমি তাদের কথা বাদ দিচ্ছি যাদের কোনো অসুবিধা আছে। যাদের কোনো অসুবিধা নাই তাদের মধ্যেও অনেক লোক আছে যে সময় মতো ঋণ পরিশোধ করে না। তো সময় মতো যখন ঋণ পরিশোধ করে না, তো ঋণটা আমি বারবার, যে ব্যক্তি ঋণ দিবে বারবার কিভাবে দিবে? তার মালকে সে শেষ করে দেবে? তো ঋণ না পাওয়ার একটা মুখ্য কারণ হচ্ছে যে সময় মতো ঋণ পরিশোধ না করা। সংক্ষিপ্ত আকারে এটা ঋণ যে দেবে, যে ঋণ নিবে, তাদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারদে হাসান দেওয়ার তৌফিক দান করে, এবং সময় মতো যদি আমরা ঋণকে পরিশোধ করি, এই সুযোগ আল্লাহ যেন আমাদের ঘটিয়ে দেয়। আমিন।